আমি ভিডিওটি শুরু করার আগে তোমাকে দুইটা স্টেপ দেব। এক নম্বরে হয়তো মোটিভেট ভিডিও দেখে নিজেকে মোটিভেট করবে, আর না হয় দুই নম্বরে নোংরা ভিডিও দেখে নিজের মস্তিষ্ককে খারাপ করে দেবে। যদি তোমার নিকট দ্বিতীয় স্টেপকে ভালো লাগে তাহলে তোমাকে সালাম, তুমি আসতে পারো। আর যদি প্রথম স্টেপকে গ্রহণ করে নিজেকে মোটিভেট করতে চাও তাহলে তোমাকে ওয়েলকাম। তো বলছিলাম নিজের লক্ষ্যের উপর অটল থাকা, নিজের উদ্দেশ্যে অটল থাকার একটাই রাস্তা, তাছাড়া আর কোনো রাস্তা নেই, আর সেটাই হলো ফোকাস। যেখানে থাকুন আপনার ডান হাতকে চোখের সামনে, এবার হাতের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন সামনের বস্তুগুলোকে ঠিক মতো দেখতে পাচ্ছেন। এবার একটু হাতটা সরিয়ে সামনের বস্তুগুলোর দিকে তাকান, দেখবেন হাতকে ভালোভাবে দেখতে পারবেন না। ব্যাপারটা হলো আপনি যেখানে সবচেয়ে বেশি ফোকাস করবেন সেই জায়গাটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তেমন ভাবে আপনার উদ্দেশ্য থেকে আপনার ফোকাস চলে গেলে কোনোভাবেই আপনার উদ্দেশ্যের মধ্যে অটল থাকতে পারবেন না। একইভাবে যদি জীবনে শুধুমাত্র সমস্যাগুলোর দিকে ফোকাস করেন তাহলে সমস্যার বড় হতেই থাকবে, কোনো রকম সমাধান পাবেন না। আবার যখন সমাধান খোঁজার জন্য একটু ফোকাস করবেন তখন দেখবেন সমাধান আর সমাধান। একইভাবে দুই ভাই তার পিতার হঠাৎ মৃত্যুতে এক ভাই বলছে আমরা এখন বরবাদ হয়ে গেলাম, আমাদের আর কিছুই রইল না, আমরা ভবিষ্যতে কি করব। আরেক ভাই চিন্তা করছে বাবার মৃত্যু হয়ে গেছে, আমার দায়িত্ব আরো বেড়ে গেল, আমাকে এখন থেকে আরো ভালো কিছু করতে হবে, আরো বেশি করে কাজ করতে হবে, আরো বেশি করে মেহনত করতে হবে। আমি বলবো সমস্যা থেকে আপনি 100% বের হতে পারবেন, চাই সেটা যত বড়ই সমস্যা হোক না কেন। দুইটি ঘটনা তোমার নিকট শেয়ার করলাম, এখন তুমি চিন্তা করো কেন তোমার সাথে এমন কোনো হচ্ছে, কেন তোমার জীবনে বাধা আসছে। তুমি হয়তো জানো না ঘোড়া এমন একটি প্রাণী যে তার ডানেও দেখতে পায় না বামেও দেখতে পায় না, শুধুমাত্র সামনাসামনি দেখে তার লক্ষ্যের দিকে দৌড়াতে থাকে। ঠিক এমনই ভাবে তোমার লক্ষ্যের দিকে ফোকাস রাখো, সর্ব অবস্থায় মনে রাখবা মেহনত করছি তার ফল অবশ্যই আমি পাবো। বেশি কথা বলে তোমার মাথাকে বিগড়িয়ে দিব, ফলে কোনো শিক্ষাই অর্জন করতে পারে না। কথায় আছে আলোচনা বেশি হলে মানুষ কয়েকটা পাঠ ভুলে যায়। সর্বশেষ বলছি নিজের ফোকাসকে গুরুত্ব দাও। এই ভিডিওটা তোমার বন্ধুদের নিকট শেয়ার, তোমার টাইমলাইনে রেখে দাও, যাওয়ার আগে একটু ঝাড়ফুঁক দিয়ে যাও।